তারিখে আমার ঠিক জানা নেই। আমার মিসেস এবং আমার মা বৃদ্ধ মা এসেছিল এই দোকান থেকে, হ্যাঁ, স্বর্ণের জিনিস কেনার জন্য। আরণ্যক জুয়েলার্স, যেটা নতুন ভাবে উদ্বোধন হয়েছে, ওরা শুনে এরা এসেছিল যে হয়তো বা নতুন ভাবে খুলেছে, ওখানে স্বনাম ধর্ম হবে বা কোনো কিছু ওরা ভালো অফার দেবে, এইভাবে তারা এসেছিল। আসার পর তারা একটা সোনার চেন কিনেছিল। সোনার চেন কেনার পরে বাড়িতে পেমেন্ট করে সব বাড়িতে নিয়েছে। আজকে আমরা 10 দিন বা 12 দিন পরে হয়তো বা স্বাভাবিক আমার বিলটা আমার জানা নেই, মানে বিলের ডেটটা, বিল কপিটা ওরা ছিঁড়ে নিয়েছে। অরিজিনাল বিলটা বলেছে ওদের কাছে জমা দেওয়ার জন্য জমা দিয়েছি, কিন্তু ওরা ছিঁড়ে নিয়েছে। এখন আপনাদের কাছে হয়তো বা ভিডিও ফুটেজ আছে, ওরা ডাস্টবিন থেকে এটা পুড়িয়ে নিচ্ছে। ঠিক আছে, এখন আমরা টাকা পেমেন্ট করছি। এখন আমরা আমাদের পরিচিত একজন স্বর্ণকারের দোকানে গিয়েছি, যাওয়ার পরে উনি বললো যে এটা কবে কিনেছেন, কোন দোকান থেকে কিনেছেন, দেখি কত টাকা আছে। মাপ দিয়ে দেখে যায় ওনাদের যে বিলের সাথে যে কোয়ান্টিটি, যে ওজনটা, এটার সাথে ফারাক রয়েছে। এটা হোক আমার 0.1 গ্রাম হোক আর 1 গ্রাম হোক 10 গ্রাম হোক, এটা আমার ম্যাটার না। আমার ম্যাটার হচ্ছে ওরা কাস্টমারকে এরকম ভাবে দিনের পর দিন ওরা প্রতারিত করতে হচ্ছে। আমি হয়তো বা প্রথম কাস্টমার হতে পারি, ঠিক আছে, আমি প্রথম ক্রেতা হতে পারি, এরকম ভাবে প্রতারিত হয়েছে। আপনারা যদি ঠিকভাবে এটাকে ইনভেস্টিগেশন করেন, দেখবেন যে আরো কিছু করতে সাপ বেরিয়ে আসবে। আগামী দিনে আপনাদের মিডিয়া বন্ধুদের কাছে আমার এতে আহ্বান, এই স্বনাম ধর্ম বলে ওরা যে প্রচার করছে, এটার পিছিয়ে কি রহস্য লুকিয়ে আছে আপনারা একটু খুঁজে বের করুন। আমার নাম সঞ্জীব সু। আমার বাড়ি দলেশ্বর। এখন আপনি কি চাইতেছেন? এখন আমি মালিকের সাথে বারবার, আমি প্রথমে ছিলাম না, আমি আমার মাকে আর যারা কিনতে এসেছিল ওদেরকে আমি পাঠিয়েছি, তোমরা ম্যাটারটা ভালোভাবে জানবে, তোমরা গিয়ে এটা সলভ করো। তো সলভ করার পরে ওরা অস্বীকার করছে, এই করছে, বলছে প্রিন্টিং মিস্টেকে তো রাউন্ড ফিগার বা এমন কিছু আসে না। মালিকও ছিল, ওনারও ছিল, ওনার সাথে কথাবার্তা বলেছে। ওনার একটু সময় ছিল, তারপর মানে আমি বলেছি আপনি দাঁড়ান আমি আসছি, উনি চলে গেছেন। আমার যে বলেছে হাজবেন্ড আসবে, তো উনি বাড়িতে চলে গেছে। আসার পর আমি ওদের একজন স্টাফকে দিয়ে, এমপ্লয়কে দিয়ে আমি ফোন করেছি, বলছে আমি ভাত খেতে গেছি, আমি আসছি, আপনি বসুন। তবে উনি বারবার রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছে, ওনার বোন জামাইকে একজন পাঠাচ্ছে, ওনার আরেকজন বন্ধুকে পাঠাচ্ছে, যাদের কোনো ব্যবসায়িক ওদের সাথে লেনদেন আমার মনে দূর দূরান্ত কোনো জড়িত না। ঠিক আছে, ওদের সাথে আর্থিক লেনদেনের কোনো কিছু না। তা আপনি মালিকের নামটা জানেন? মালিকের নামটা তো জানা নেই। ঠিক মালিকের নামটা আপনার এমপ্লয়ের থেকে জিজ্ঞেস করুন। বেটার তো হবে, ওরা তো ওদের থেকে স্যালারি নেয়, ওরা ভালো জানবে আমার থেকে।